মহাভারত। আমাকে নীতি জ্ঞান দিন জ্যেষ্ঠ পিতাশ্রী। এটা হলো বিদুরের বিষয়। এটা তুমি নিজের কাকাশ্রীর কাছে চাও পুত্র। হ্যাঁ পুত্র, এই জ্ঞানের জন্য তো স্বয়ং আমাকেও বারবার বিদুরকেই ডাকার প্রয়োজন হয়। যথা আজ্ঞা জ্যেষ্ঠ পিতাশ্রী। আমাকে আশীর্বাদ দিন কাকাশ্রী। দীর্ঘজীবী হও, ধর্মরাজ হও। হে রাজন, আপনি তো এই যুগেতে ধর্মেরই প্রতিমূর্তি। আমি আপনাকে নীতির বিষয়ে এর চেয়ে বেশি আর কি বলবো, যে নিজের শত্রুদের উপরে তো সবাই দৃষ্টি রেখে থাকে, কিন্তু রাজাকে নিজের মিত্রদের, সেবকদের আর দেহরক্ষীদের উপরও দৃষ্টি রাখা উচিত। হে রাজন, কামের তাড়না আর খিদের জ্বালাই সমস্ত পাপের উৎস। তাই নিজের কামকে আয়ত্তে রেখো, আর জনগণের পেটের মধ্যে খিদের আগুন কখনো জ্বলতে দিও না। এই বিন্দুর দ্বারা আমার পিপাসা মিটবে না কাকাশ্রী। আপনি ধর্ম আর অর্থের জ্ঞানে বড়ই নিপুণ। আরো কিছু নীতি জ্ঞান দিন। একমাত্র ক্ষমাই হল শান্তির সর্বশ্রেষ্ঠ উপায়। সব যুদ্ধ সর্বদা ক্ষমার দ্বারাই সমাপ্ত হয়ে থাকে। শক্তিশালী হওয়া সত্ত্বেও যে ক্ষমা করতে পারে, সে স্বর্গের চেয়েও উচ্চ স্থান পেয়ে থাকে। হে রাজন, যেমন মালি ফুল তো অবশ্যই ছিঁড়ে আনে, কিন্তু সে গাছের শিকড়কে কখনো কেটে ফেলে না। সেই রকম কর আদায়ের সময় রাজার এটাই কর্তব্য যে উনি খেয়াল রাখেন যে কোথাও উনি প্রজাদের আয়ের শেকড় তো কেটে দিচ্ছেন না। যদি উনি এরকম করেন, তবে প্রজা নিজের সুরক্ষার জন্য মিথ্যাচারী হতে বাধ্য হয়ে পড়বে। আরও একটা কথা মনে রাখা প্রয়োজন হে রাজন, যে অন্যায় লিপ্ত রাজা নিজের পূর্বপুরুষদের থেকে বংশগতভাবে পাওয়া রাজ্য নিজের দুষ্কর্মের কারণে এমনি নষ্ট করে দেয়, যেমন পবন মেঘেদের ছিন্ন ভিন্ন করে দেয়। হে রাজন, যে রাজা ধর্মকে ছেড়ে অধর্মের আশ্রয় নেয়, তার রাজ্যভূমি আগুনের ওপর রেখে দেয়া চর্মের মতন প্রতিদিন একটু একটু করে সংকুচিত হতে থাকে। আর যে অন্যের ধন, রূপ, পরাক্রম, কুলীনতা, সুখ, সম্মান আর বৈভব দেখে হিংসে করে, তার এটা দুরারোগ্য ব্যাধি।